নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। আজকে আমি বানাবো কাঁচা আমের নাড়ু। অবাক হচ্ছেন তাই তো? কাঁচা আমের নাড়ু, কাঁচা আম দিয়েও কিন্তু নাড়ু বানানো যায়। তাই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আমি কিভাবে বানাচ্ছি। আম দুটোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর এখানে বাটিতে নিয়েছি একটু নুন জল। এবার আমটাকে আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আপনারা তো আমের অনেক রকমভাবে আচার খেয়েছেন। আমের তেল আম, গুড় আম, আমের নানান ধরনের আচার খেয়েছেন। একবার এইরকম কাঁচা আমের নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো আমটা একটু দেখুন লাল রং ধরে গেছে, এতে কোনো অসুবিধা হবে না। আমটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই নুন জলের মধ্যে আমি আমটাকে ভিজিয়ে দিলাম। আর একটা আম আছে, ওটাকেও আমি ছাড়িয়ে নুন জলের মধ্যে ভিজিয়ে দিলাম। দুটো আমই আমি বেশ মিনিট 10 ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি একটা থালা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা গ্রেটার। এবার ওই আমগুলোকে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা, এটা ভীষণ ঘন হয়ে যাচ্ছে, তাই আমি এর থেকে যে একটা বড় গ্রেটার, বেশ লম্বা লম্বা আর একটু মোটা মোটা হয়ে গ্রেট হবে, সেইটা নিলাম। আর আমটাকে লম্বা 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 দিক থেকে আর লম্বা লম্বা করে কাটতে হবে। তো দুটো আমকি আমি এইভাবে গ্রেট করে নেব। তো আমি দুটো আমকেই দেখুন গ্রেট করে নিয়েছি। এটা বেশ লম্বা লম্বা হয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম নুন। এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার আমটাকে নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যতক্ষণ না নুনটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মাখিয়ে নেব। তো নুনটা গলে গিয়েছে, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমগুলোকে এইভাবে চিপে এর জলটাকে বার করে নেব, রসটাকে। এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আবারও এইভাবে চিপে চিপে পুরো আমটা থেকে রসটা এইভাবে বার করে নেব। এতে আমের টক ভাবটাও অনেকটা চলে যাবে। আর যারা একটু টক টক খেতে পছন্দ করেন, তারা রসটা ফেলবেন না, তারা রসটা সমেতই দিয়ে দেবেন। আর যদি কেউ মনে করেন যে না, বেশি টক খাবো না, তখন এই রসটা এইভাবে চিপে বার করে দেবেন। তো আমি আমটা নিয়ে নিয়েছি, রসটাকে বার করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, ঝাল ঝাল হবে। আর আমি এখানে দুটো আমের জন্য দিয়ে দিলাম এই বাটিটা হাফ বাটির থেকেও একটু কম চিনি। এবার আমি সব একসাথে ভালো করে এটাকে মেখে নেব। চিনি দানাটা একটু মোটা আছে, তাই এটা গলতে একটু দেরি হবে। এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। এই সময় আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি, ওটাকে ভেজে রেডি করে রেখে দিলাম। দেখুন কতটা রসটা মানে চিনিটা গলে কতটা রস বেরিয়েছে দেখুন। এবার গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ওইটা দিয়ে দিলাম। পুরো মাখাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অন করে দেবো। সমানে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। চিনি গলে অনেকটা রস বেরিয়েছে, এই রসটাকে পুরোটাই মেরে দিতে হবে নাড়াচাড়া করতে করতে। দেখতে হবে যেন তলায় ধরে না যায়, কোনোভাবে লেগে না যায়। মারতে মারতে রসটা একদম শুকনো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, রসটা অনেকটা মরে গেছে। আবারও নাড়তে হবে, যতক্ষণ না কড়াই থেকে ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে এটা কড়াই থেকে এবার ছেড়ে দিয়েছে। এই সময় আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে একটু মশলা ওপরে ছড়িয়ে দেব। ওপরে ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একসাথে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এটা একটু ঠান্ডা হোক, তারপর আবার দেখাবো। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে ছোট ছোট নাড়ুর মতো বানিয়ে নেব। আমি তো 2টো আম দিয়ে করেছি, আপনারা চাইলে আরও কয়েকটা আম দিয়ে একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবেন। যখন অসময়ে আমের কিছু খেতে ইচ্ছা করবে তখন এইগুলো বার করে একটা করে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। টক ঝাল মিষ্টি দুর্দান্ত লাগবে, আর আমেরও স্বাদ পাবেন। তো আমি ছোট ছোট সাইজ করছি, আপনারা চাইলে এর থেকেও ছোট করতে পারেন, আবার এর থেকেও বড় বড় সাইজ করতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন। আবারও বলছি বন্ধুরা, আমি এখানে অল্প করে 2টো আম দিয়ে দেখিয়েছি যে এই পদ্ধতিতে নাড়ুটা বানাতে হয়। আপনারা বেশি পরিমাণে করে রেখে দিতে পারেন। তো দেখুন আমার সবকটা বানানো হয়ে গেছে। তো বন্ধুরা, কাঁচা আমের নাড়ু একদম রেডি। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকে রাখলাম, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।